ত্রয়োদশ অধ্যায়। রাজা রহুগণের প্রতি জড় ভরতের অতিরিক্ত উপদেশ। ব্রাহ্মণ জড় ভরত রাজা রহুগণের প্রতি অত্যন্ত সদয় হয়ে তাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য আলংকারিকভাবে ভবাটবীর বর্ণনা করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন যে এই জড় জগৎ একটি দুস্তর অরণ্যের মতো, যেখানে জীব মায়ার বশে আবদ্ধ হয়ে পড়ে। এই অরণ্যে 6টি দস্যু, ষড়েন্দ্রিয় এবং শৃগাল, নেকড়ে, সিংহ আদি স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বহু মাংসাশী পশু রয়েছে, যারা সর্বদাই পরিবারের কর্তার রক্ত শোষণে উদ্গ্রীব। সেই অরণ্যের দস্যু এবং রক্ত মাংস লোলুপ পশুরা একত্রে মিলিত হয়ে এই জড় জগতে মানুষের শক্তি শোষণ করে। এই অরণ্যে একটি তৃণাচ্ছাদিত গহ্বর রয়েছে, যাতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এই অরণ্যে এসে নানা প্রলোভনে মুক্ত হয়ে জীব এই জড় জগতের সমাজ, মৈত্রী, প্রেম এবং পরিবারের পরিপ্রেক্ষিতে তার পরিচয় খোঁজে। সেই অরণ্যে পথ হারিয়ে সে হিংস্র পশু পক্ষীর দ্বারা আক্রান্ত হয়। বিবিধ আকাঙ্ক্ষার বশে ইতস্তত ধাবিত হয়ে কঠোর পরিশ্রমে অরণ্য মধ্যে সে বৃথা ক্লেশ ভোগ করে। সে ক্ষণস্থায়ী সুখে কখনো মোহিত হয়, আবার কখনো তথাকথিত দুঃখে মগ্ন হয়। প্রকৃতপক্ষে এই অরণ্যে তথাকথিত সুখ এবং দুঃখের মাধ্যমে যে কেবল ক্লেশই ভোগ করে। কখন সে একটি সর্পের দ্বারা গভীর নিদ্রা আক্রান্ত হয় এবং সেই সর্পের দংশনে চেতনা হারিয়ে তার কর্তব্য বিস্মৃত হয়। কখনো সে পরস্ত্রীরূপ মধুর লোভে আকৃষ্ট হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। সে রোগ, শোক এবং শীত ও গ্রীষ্ম আদির দ্বারা আক্রান্ত হয়। এইভাবে এই জড় জগৎরূপী অরণ্যে জীব সংসার দুঃখ ভোগ করে। সুখ ভোগের আশায় জীব এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগতে বিষয়াসক্ত মানুষ কখনোই সুখী হতে পারে না। জড় কার্যকলাপে নিরন্তর যুক্ত হয়ে সে সর্বদাই বিচলিত হয়। সে ভুলে যায় যে একদিন তাকে মরতে হবে। যদিও সে মায়ামুগ্ধ হয়ে কঠোর দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে জড় সুখের জন্য লালায়িত হয়। এইভাবে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়। জড় ভরতের কাছে এই উপদেশ শ্রবণ করে মহারাজ রহুগণের কৃষ্ণ ভক্তি জাগরিত হয়েছিল। এইভাবে জড় ভরতের সঙ্গ প্রভাবে তিনি লাভবান হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মোহ ভঙ্গ হয়েছে এবং তখন তিনি তার অন্যায় আচরণের জন্য জড় ভরতের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। এই বৃত্তান্ত সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করেছিলেন। শ্লোক 1। ব্রাহ্মণ উবাচ দূরত্যয়েধ্বন্যজয়া নিবেশিতো রজস্তমঃ সত্ত্ব বিভক্ত কর্মদৃক্ স এষ সার্থোর্থ পরঃ পরিভ্রমन् ভবাটবীম ইয়াতি ন শর্ম বিন্দতি। অনুবাদ। ব্রহ্মজ্ঞানী জড় ভরত বললেন, হে মহারাজ রহুগণ, জীব এই দুস্তর সংসার মার্গে ভ্রমণ করে এবং বারবার জন্ম ও মৃত্যু বরণ করে। জড়া প্রকৃতির সত্ত্ব, রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয় এবং 3 প্রকার কর্মের ফলই কেবল দর্শন করে। সেই ফলগুলি হচ্ছে শুভ, অশুভ এবং মিশ্র। এইভাবে সে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের প্রতি আকৃষ্ট হয়। সে একটি বণিকের মতো দিন রাত
কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে, কিন্তু এই জড় জগতে সে প্রকৃত সুখ লাভ করতে পারে না। তাৎপর্য: ইন্দ্রিয় তৃপ্তির পথ যে কত কঠিন এবং দূরতিক্রম্য তা অনায়াসে হৃদয়ঙ্গম করা যায়। সেই পথটি যে কিরকম তা না জেনে মানুষ বিভিন্ন দেহে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে। তার ফলে সে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করে। কেউ মনে করতে পারে যে একজন আমেরিকান, ভারতীয়, ইংরেজ অথবা জার্মান হওয়ার ফলে সে এই জন্মে খুব সুখী, কিন্তু পরবর্তী জন্মে তাকে 84 লক্ষ বিভিন্ন যোনির একটি যোনিতে জন্মগ্রহণ করতে হবে। তাকে তার কর্ম অনুসারে পরবর্তী শরীর ধারণ করতে হবে। জীব কোনো বিশেষ শরীর ধারণ করতে বাধ্য হয় এবং প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। সেটিই হচ্ছে প্রকৃতির কঠোর নিয়ম। অবিদ্যাবশত জীব তার নিত্য আনন্দময় জীবনের কথা ভুলে গিয়ে মায়ার প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হয়। এই জগতে সে কখনোই সুখ অনুভব করতে পারে না, তবুও সুখ ভোগের আশায় সে কঠোর পরিশ্রম করে। তাকে বলা হয় মায়া। শ্লোক 2। यस्यामिमेषन्नरदेव दस्यवः सार्थं विलूपन्ति कुनायकं बलात् गोमायवो यत्र हरन्ति सार्थिकं प्रमत्तमाविश्य यथोरणं वृकाः। অনুবাদ: হে মহারাজ রহুগণ, এই সংসার অরণ্যে 6টি অত্যন্ত প্রবল দস্যু রয়েছে। বদ্ধজীব যখন জাগতিক লাভের জন্য অরণ্যে প্রবেশ করে তখন এই 6টি দস্যু তাকে বিপথে পরিচালিত করে। এইভাবে বণিক রূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে সেই দস্যুরা তার অর্থ অপহরণ করে। বাঘ, শৃগাল এবং অন্যান্য হিংস্র পশু যেমন রক্ষকের আশ্রয় থেকে একটি মেষকে হরণ করে, ঠিক তেমনি পত্নী এবং সন্তান সেই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানাভাবে তাকে লুণ্ঠন করে। তাৎপর্য: অরণ্যে বহু দস্যু এবং ডাকাত, বাঘ এবং শৃগাল রয়েছে। পত্নী এবং সন্তানদের শৃগালের সঙ্গে তুলনা করা হয়েছে। গভীর রাত্রে শৃগালেরা উচ্চ স্বরে ক্রন্দন করে, ঠিক তেমনি এই জড়জগতে পত্নী এবং সন্তানেরাও শৃগালের মতো ক্রন্দন করে। সন্তান বলে, বাবা আমি এটা চাই, আমাকে এটি দাও, আমি তোমার কত প্রিয় পুত্র। অথবা পত্নী বলে, আমি তোমার প্রিয় পত্নী, আমাকে এটি দাও, এখন এটির প্রয়োজন। এইভাবে সংসার অরণ্যে জীব দস্যু তস্করদের দ্বারা লুণ্ঠিত হয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য না জেনে জীব বিপথে পরিচালিত হয়। জীবনের লক্ষ্য হচ্ছে বিষ্ণু। নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম। ধনসম্পদ উপার্জনের জন্য সকলেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে, কিন্তু কেউই জানে না যে প্রকৃত স্বার্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য অর্থ ব্যয় করার পরিবর্তে মানুষ ক্লাবে, বেশ্যালয়ে, পানশালায়, কসাইখানায় এবং এই ধরনের সমস্ত স্থানে তার কষ্টার্জিত ধন ব্যয় করে। পাপ কর্মের ফলে সে সংসার মার্গে জড়িয়ে পড়ে এবং তাকে একের পর এক শরীর ধারণ করতে হয়। এইভাবে দুর্দশাগ্রস্ত হয়ে সে কখনোই সুখ পায় না। শ্লোক 3। प्रभूतवीरुतृणगुल्मगह्वरे कण्ठोरदंशैर्मशकैरुपद्रुतः क्वचित्तु गन्धर्वपुरं प्रपश्यति क्वचिच्चाशुरयोल्मुखग्रहम्। অনুবাদ: এই বনে অসংখ্য তৃণ, গুল্ম ও লতার দ্বারা আচ্ছন্ন গহ্বর রয়েছে। সেই সমস্ত গহ্বরে বদ্ধজীব সর্বদা মশক সদৃশ দুর্জনদের উপদ্রবে পীড়িত হয়। কখনো কখনো সে সেই অরণ্যে এক অলীক প্রাসাদ দর্শন করে এবং কখনো কখনো
সে আকাশে উল্কার মতো পিশাচদের দর্শন করে বিভ্রান্ত হয়। তাৎপর্য: গৃহস্থালী প্রকৃতপক্ষে সকাম কর্মের একটি গহ্বর। জীবিকা উপার্জন করার জন্য জীবকে বিভিন্ন কলকারখানায় এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করতে হয়, এবং কখনো কখনো উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য মানুষ বড় বড় যজ্ঞ করে। আর তাছাড়া সকলকেই অন্তত জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো বৃত্তিতে কাজ করতে হয়। তখন তাদের বহু অবাঞ্ছিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতে হয়, যাদের আচরণ মশকের দংশনের সঙ্গে তুলনা করা হয়েছে। তার ফলে অত্যন্ত অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্ত উপদ্রবের মধ্যেও মানুষ কল্পনা করে যে সে একটি বিশাল গ্রহ নির্মাণ করবে, যেখানে সে চিরকাল সুখে বাস করবে, যদিও সে জানে যে তা কখনো সম্ভব নয়। স্বর্ণকে আকাশে উল্কার মতো দ্রুতগামী পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে। তা ক্ষণিকের জন্য দেখা দিয়ে চলে যায়। সাধারণত কর্মীরা স্বর্ণ বা অর্থের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু এখানে ভূত প্রেতের সঙ্গে সেগুলির তুলনা করা হয়েছে। শ্লোক 4। निवासतो यद्रविणात्मबुद्धिस्ततस्ततो धावति भोऽटव्याम् क्वचिच्च वात्योत्थितपांसु धूम्रा दिशो न जानाति रजस्वलाक्षः। অনুবাদ: হে রাজন, এই সংসার অরণ্যের পথে গৃহ, ধন, আত্মীয় স্বজন প্রভৃতির দ্বারা বিভ্রান্ত চিত্ত সেই বণিক এই সংসার অরণ্যে সাফল্য লাভের আশায় ইতস্তত ধাবমান হয়। কখনো তার চক্ষু ঘূর্ণি বায়ুর ধূলিতে আচ্ছাদিত হয়, অর্থাৎ তার পত্নীর রূপে মোহিত হয়ে, বিশেষ করে তার রজস্বলা অবস্থায় সে কামান্ধ হয়। এইভাবে অন্ধ হয়ে যাওয়ার ফলে সে যে কোথায় যাচ্ছে এবং কি করছে তা সে দেখতে পায় না। তাৎপর্য: বলা হয় যে গৃহস্থ জীবনের মূল আকর্ষণ হচ্ছে স্ত্রী, কারণ মৈথুন সুখী গৃহস্থ জীবনের কেন্দ্র। জন্মৈথুনাদি গৃহমেধি সুখং হি তুচ্ছম। বিষয়াসক্ত ব্যক্তি তার স্ত্রীকে কেন্দ্র করে দিন রাত কঠোর পরিশ্রম করে। জড়জাগতিক জীবনে তার একমাত্র সুখ হচ্ছে মৈথুন। তাই কর্মীরা বান্ধবী অথবা পত্নী রূপে স্ত্রীলোকদের প্রতি আকৃষ্ট হয়। বস্তুতপক্ষে যৌন অনুপ্রেরণা ছাড়া তারা কোনো কিছুই করতে পারে না। এই অবস্থায় পত্নীকে ঘূর্ণি বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, বিশেষ করে তার রজস্বলা অবস্থায়। যারা নিষ্ঠা সহকারে গৃহস্থ জীবনের বিধিবিধান পালন করে তারা কেবল মাসে একবার রজককাল অতিক্রান্ত হওয়ার পর পত্নী গমন করে। সে যখন সেই অবসরের প্রতীক্ষা করে তখন তার পত্নীর সৌন্দর্যের দ্বারা তার চক্ষু মোহিত হয়। তাই বলা হয়েছে যে ঘূর্ণি বায়ুর ধূলির দ্বারা তার চক্ষু আচ্ছাদিত হয়। এই প্রকার কামার্ত ব্যক্তি জানে না যে তার সমস্ত কার্যকলাপ বিভিন্ন দেবতারা দর্শন করছে, বিশেষ করে সূর্যদেব, এবং তার সমস্ত কর্ম লিপিবদ্ধ হয়ে থাকছে তার পরবর্তী দেহ প্রাপ্তির জন্য। যেহেতু জড়জগতে জ্যোতি আসে বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে, তাই এই বিজ্ঞানটিকে বলা হয় জ্যোতিষশাস্ত্র। জ্যোতির গণনার দ্বারা ভবিষ্যৎ সম্বন্ধে জানা যায়, অর্থাৎ সূর্য, চন্দ্র, তারকা আদি সমস্ত জ্যোতিষ্ক বদ্ধজীবের কার্যকলাপের সাক্ষী। তার ফলে যে বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হয়, যে কামার্ত ব্যক্তির চক্ষু সংসার জীবনের ঘূর্ণিবায়ুর ধূলিকণার দ্বারা আচ্ছাদিত হয়েছে, সে মোটেই ভেবে দেখে না যে তার সমস্ত কার্যকলাপ বিভিন্ন গ্রহ নক্ষত্র দর্শন করছে এবং সেগুলি লিপিবদ্ধ হয়ে থাকছে। তা না জানার ফলে বদ্ধজীব তার কাম বাসনা চরিতার্থ করার জন্য নানা প্রকার পাপ কার্য করে। শ্লোক 5। अदृश्य झिल्लिस्वन कर्णशूल उलूक वाग्भीर्व्यथितान्तरात्मा अपुण्य वृक्षान् श्रयते क्षुधार्दितो
मरीचितो यान्यभिधावति क्वचित्। অনুবাদ: ভবাটবিতে ভ্রমণ করতে করতে বদ্ধজীব অদৃশ্য ঝিল্লির কঠোর শব্দ শুনতে পায় এবং তার ফলে তার কর্ণশূল উপস্থিত হয়। কখনো কখনো পেঁচার কর্কশ শব্দে তার হৃদয় ব্যথিত হয়, যা হচ্ছে তার শত্রুদের কঠোর দুরুক্তি। ক্ষুধার্ত হয়ে সে কখনো কখনো এমন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে যাতে কোনো ফল অথবা ফুল হয় না, এবং তার ফলে সে কষ্ট ভোগ করে। তৃষ্ণার্ত হয়ে সে জলের আশায় মরীচিকার পিছনে ধাবিত হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবত দর্শন তাদের জন্য যারা সম্পূর্ণরূপে মাৎসর্য শূন্য হতে পেরেছে। পরম নির্মৎসরানাম। জড়জগৎ ঈর্ষাপরায়ণ মানুষে পূর্ণ, এমনকি তার নিকট আত্মীয়রাও তার অসাক্ষাতে তার নিন্দা করে। অরণ্যে ঝিল্লি রবের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ঝিঝি পোকাকে দেখা না গেলেও তার ডাক শোনা যায় এবং তার ফলে কর্ণশূল উপস্থিত হয়। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে তখন তাকে সর্বদা আত্মীয় স্বজনদের অপ্রিয় কথা শুনতে হয়। এটিই হচ্ছে এই জগতের ধর্ম। ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের নিন্দাজনিত ক্লেশ এড়ানো যায় না। অত্যন্ত ব্যথিত হয়ে মানুষ কখনো কখনো পাপী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু সে তাকে সাহায্য করতে পারে না, কারণ তার বুদ্ধি নেই। এইভাবে জীব সম্পূর্ণরূপে নিরাশ হয়। তা ঠিক জলের অন্বেষণে মরুভূমিতে মরীচিকার পিছনে ধাবিত হওয়ার মতো। এই ধরনের কার্যকলাপের ফলে কোনো লাভ হয় না। মায়ার দ্বারা পরিচালিত হয়ে বদ্ধজীব নানাভাবে কষ্ট ভোগ করে। শ্লোক 6। क्वचिद्वितोयाः सरितोऽभियाति परस्परं चालशते निरन्धः आसाद्य दावं क्वचिदग्नितप्तो निर्विद्यते क्वच्च यक्षैर्हतासुः। অনুবাদ: বদ্ধজীব কখনো কখনো অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায়, অথবা অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে অন্ন ভিক্ষা করে। কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধ হয়, এবং কখনো কখনো যক্ষ সদৃশ রাজারা কর গ্রহণের নামে যখন তার প্রাণতুল্য ধনসম্পদ অপহরণ করে তখন সে দুঃখে ম্রিয়মান হয়। তাৎপর্য: প্রখর সূর্যকিরণে তপ্ত হয়ে কখনো কখনো মানুষ তাপ উপশমের জন্য নদীর জলে ঝাঁপ দেয়, কিন্তু সেই নদীর জল শুকিয়ে যাওয়ার ফলে যদি অগভীর হয় তাহলে তাতে ঝাঁপ দেওয়ার ফলে হাড় ভেঙে যেতে পারে। বদ্ধজীব সর্বদাই নানা রকম দুঃখ দুর্দশা অনুভব করে। কখনো কখনো বন্ধু বান্ধবদের কাছে সাহায্য লাভের প্রচেষ্টা করা ঠিক শুষ্ক নদীতে ঝাঁপ দেওয়ারই মতো হয়। সে প্রচেষ্টার ফলে তার কোনো লাভ হয় না। পক্ষান্তরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়ার মতো তাদের সম্পর্ক ভেঙে যায়। কখনো কখনো অন্যভাবে সে এমন মানুষের কাছে যায় যাদের দান দেওয়ার ক্ষমতা নেই অথবা ইচ্ছা নেই। কখনো কখনো সে দাবানল সদৃশ্য গৃহস্থ জীবনে প্রবেশ করে। সংসার দাবানল লিঢ় লোক। সরকার যখন কারো উপর প্রচুর কর ধার্য করে তখন সে অত্যন্ত দুঃখিত হয়। প্রবল কর ধার্য হওয়ার ফলে সে তার আয় লুকাতে বাধ্য হয়, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও সরকারের প্রতিনিধিরা এতই সতর্ক এবং বলবান যে তারা তার সমস্ত ধনসম্পদ জোর করে আত্মসাৎ করে নেয়, এবং তার ফলে বদ্ধজীব অত্যন্ত ব্যথিত হয়। এইভাবে মানুষ জড় জগতে সুখী হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার এই প্রচেষ্টা দাবানলের মধ্যে সুখের অন্বেষণ করার মতো। কাউকেই বনে গিয়ে আগুন জ্বালাতে হয় না, দাবানল আপনা থেকেই জ্বলে ওঠে।
তেমনি গৃহস্থ জীবনে অথবা সংসার জীবনে কেউই অসুখী হতে চায় না, কিন্তু প্রকৃতির নিয়মে সকলকেই দুঃখ দুর্দশায় জর্জরিত হতে বাধ্য হতে হয়। নিজের ভরণ পোষণের জন্য কারোর উপর নির্ভরশীল হওয়া অত্যন্ত অপমানজনক। তাই বৈদিক প্রথা অনুসারে সকলকেই স্বতন্ত্রভাবে জীবনযাপন করা উচিত। শূদ্রেরাই কেবল স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে অক্ষম, তাই তাদের ভরণ পোষণের জন্য কারোর সেবা করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে সকলকেই তাদের দেহের ভরণ পোষণের জন্য অন্যের দয়ার উপর নির্ভর করতে হয়, তাই সকলকেই শূদ্র বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কলিযুগের সরকার কর ধার্য করবে, কিন্তু তার বিনিময়ে নাগরিকদের কোনো কল্যাণ সাধন করবে না। অনাবৃষ্টা বিনংখ্যান্তি দুর্ভিক্ষ কর পীড়িতা। এই যুগে অনাবৃষ্টি হবে, তার ফলে অন্নাভাব দেখা দেবে এবং প্রজারা সরকারের কর জোগাতে গিয়ে অত্যন্ত পীড়িত হবে। তার ফলে প্রজারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে না পেরে তাদের বাড়িঘর ছেড়ে হতাশ হয়ে বনবাসী হবে। শ্লোক ৭। शूरैर्हतस्वक्वच निर्विण्णचेताः शोचन् विमुह्यन् उपयाति कश्मलम् क्वचिच्च गन्धर्वपुरम् प्रविष्टः प्रमोदते निर्वृतवन्मुहूर्तम्। অনুবাদ: কখনো কখনো ঊর্ধ্বতন বা অধিক বলবান ব্যক্তি জীবের সমস্ত ধনসম্পদ হরণ করে নেয়। তখন সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে তার সেই হারানো ধনসম্পদের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। কখনো কখনো সে এক বিশাল প্রাসাদ নগরীর কল্পনা করে এবং তার পরিবার পরিজন ও ধনসম্পদ নিয়ে সেখানে সুখে বাস করার বাসনা করে। তা যদি সম্ভব হয় তাহলে সে নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলে মনে করে, কিন্তু সেই তথাকথিত সুখ কেবল ক্ষণিকের জন্যই। তাৎপর্য: এই শ্লোকে গন্ধর্বপুরম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখনো কখনো অরণ্যে এক বিশাল প্রাসাদ দৃষ্টিগোচর হয়। প্রকৃতপক্ষে সেই প্রাসাদের অস্তিত্ব কেবল কল্পিত, তাকে বলা হয় গন্ধর্বপুর। এই সংসার রূপ অরণ্যে বদ্ধজীব কখনো কখনো বিশাল প্রাসাদ অথবা গগনচুম্বী অট্টালিকার কল্পনা করে। সেখানে চিরকাল তার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখে সে কেবল তার শক্তিরই অপচয় করে। প্রকৃতির নিয়মে তা কখনোই বাস্তবে রূপায়িত হয় না। সে যখন এই প্রকার প্রাসাদে প্রবেশ করে তখন সাময়িকভাবে সে নিজেকে অত্যন্ত সুখী বলে মনে করে, যদিও তার সেই সুখ ক্ষণস্থায়ী। তার সেই সুখ কয়েক বছরের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু যেহেতু প্রাসাদের মালিককে মৃত্যুর সময় প্রাসাদটি ছেড়ে চলে যেতে হবে, তাই চরমে তাকে সবকিছুই হারাতে হবে। সংসার জীবনের এটি রীতি। বিদ্যাপতি এই প্রকার সুখের বর্ণনা করে বলেছেন, তাতল সৈকতে বারি বিন্দু সম। প্রচন্ড সূর্যকিরণে মরুভূমি উত্তপ্ত হয় এবং সেই মরুভূমির তাপ শীতল করতে হলে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, কোটি কোটি গ্যালন। কিন্তু এক বিন্দু জলে কি লাভ হবে? জলের অবশ্যই মূল্য আছে, কিন্তু এক ফোঁটা জল মরুভূমির তাপ কমাতে পারে না। এই জড়জগতে প্রত্যেকেই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু উত্তাপ অতি প্রচন্ড। আকাশকুসুম প্রাসাদের কল্পনা করে তাতে কি লাভ হবে? বিদ্যাপতি তাই গিয়েছেন, তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। পুত্রকন্যা বন্ধু বান্ধব সমন্বিত সংসার জীবনের সুখের তুলনা করা হয়েছে রবিতপ্ত মরুভূমিতে এক বিন্দু জলের সঙ্গে। সমগ্র জড়জগৎ সুখভোগের চেষ্টায় ব্যস্ত, কারণ সুখ জীবের স্বাভাবিক অধিকার। দুর্ভাগ্যবশত জড়জগতের সংস্পর্শে আসার ফলে জীব জীবন সংগ্রামে লিপ্ত হয়। যদি কেউ
কিছুকালের জন্য সুখী হয়, তাহলে তার প্রবল শত্রু তার সর্বস্ব অপহরণ করে নেয়। অত্যন্ত ধনী ব্যবসায়ীর হঠাৎ পথের ভিখারি হয়ে যাওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সংসারের এমনই রীতি যে মূর্খ মানুষেরা এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে তাদের আত্ম উপলব্ধির কর্তব্য বিস্তৃত হয়। শ্লোক ৮। चलन क्वचित् कंटक शर्कराङ्घ्रीर्नगारुरुक्षोर्विमना इवास्ते पदे पदेभ्यन्तरवह्निनार्दितः कौटुम्बिकः क्रुध्यति वै जनाय। অনুবাদ: কখনো কখনো সেই বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায়, কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পা কাঁটা ও কাঁকরে বিদ্ধ হয়। তখন সে অত্যন্ত ব্যথিত হয়। কুটুম্বাসক্ত ব্যক্তি কখনো কখনো ক্ষুধায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তার পরিবারের সদস্যদের প্রতি সে ক্রুদ্ধ হয়। তাৎপর্য: উচ্চাভিলাষী বদ্ধজীব তার পরিবার সহ এই জড়জগতে অত্যন্ত সুখী হতে চায়, কিন্তু তার অবস্থা ঠিক কাঁটা এবং কাঁকরে পূর্ণ পাহাড়ে আরোহণ অভিলাষী পথিকের মতো। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে সুখ লাভের প্রত্যাশা হচ্ছে তপ্ত মরুভূমিতে এক বিন্দু জলের মতো। কেউ সমাজে অত্যন্ত মহান অথবা শক্তিশালী হওয়ার আকাঙ্ক্ষা করতে পারে, কিন্তু তা ঠিক কণ্টকাকীর্ণ পর্বতে আরোহণ করার প্রচেষ্টার মতো। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পর্বতের সঙ্গে পরিবারের তুলনা করেছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সুখী হওয়ার বাসনা ক্ষুধার্ত ব্যক্তির কণ্টকাকীর্ণ পর্বতে আরোহণ করার প্রচেষ্টারই মতো। পরিবারের সকলের সন্তুষ্টি বিধান করার সমস্ত চেষ্টা সত্ত্বেও শতকরা ৯৯.৯% মানুষই পারিবারিক জীবনে অসুখী। পাশ্চাত্যের দেশগুলিতে তো পরিবারের সদস্যদের অসন্তোষের ফলে পারিবারিক জীবন প্রকৃতপক্ষে লুপ্ত হয়ে গেছে। বহু বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং অসন্তুষ্ট সন্তান সন্ততিরা তাদের পিতামাতার আশ্রয় ত্যাগ করে চলে যাচ্ছে। বিশেষ করে এই কলিযুগে পারিবারিক জীবনে ক্রমশ অবক্ষয় হচ্ছে। সকলেই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, কারণ সেটি স্বাভাবিক। পরিবারের ভরণ পোষণ করার মতো যথেষ্ট অর্থ থাকলেও পারিবারিক জীবনে কেউই সুখী নয়। তাই বর্ণাশ্রম ধর্মে 50 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করার বিধান দেওয়া হয়েছে। 50 বনং ব্রজেত। 50 বছর বয়স হলে স্বেচ্ছায় গৃহত্যাগ করে বৃন্দাবনে অথবা বনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রহ্লাদ মহারাজ সেই নির্দেশ দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত ৭:৫:৫। तत्साधु मन्ये सुरवर्य देहिनां सदा समुद्विग्न धियाम सद्ग्रहात् हित्वात्मपातं गृहमन्धकूपं वनं गतो यद्धरिमाश्रयेत। বনে বনে ঘুরে বেড়ালেই কোনো লাভ হয় না। বৃন্দাবনের বনে গিয়ে গোবিন্দের শরণ গ্রহণ করতে হয়, তার ফলেই সুখী হওয়া যায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তাই কৃষ্ণ বলরাম মন্দির তৈরি করেছে, যাতে এই সংস্থার সদস্যরা এবং অন্যরাও সেই আধ্যাত্মিক পরিবেশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। তা মানুষকে চিন্ময় জগতে উন্নীত হতে এবং ভগবত ধামে ফিরে যেতে সাহায্য করবে। এই শ্লোকে কৌটুম্বিক ক্রুদ্ধতি বৈ জনায় বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের মন যখন নানাভাবে বিচলিত হয়, তখন সে তার হতভাগ্য স্ত্রী পুত্রের প্রতি ক্রোধ প্রকাশ করে সন্তুষ্ট হয়। স্ত্রী পুত্রেরা স্বভাবতই পিতার উপর নির্ভরশীল, কিন্তু পিতা যথাযথভাবে তার পরিবারের ভরণ পোষণ করতে না পারার ফলে মানসিক কষ্টে বিচলিত হয়ে অনর্থক পরিবারের সদস্যদের তিরস্কার করে। শ্রীমদ্ ভাগবতে 12:2-9
বর্ণনা করা হয়েছে অচ্ছিন্ন দারদ্রবীণা যশন্তি গিরিকাননম। পারিবারিক জীবনে ব্যতিব্যস্ত হয়ে মানুষ বিবাহ বিচ্ছেদের দ্বারা বা অন্য কোনো উপায়ে তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। বিচ্ছিন্নই যদি হতে হয় তাহলে স্বেচ্ছায় কেন তা করা হবে না? সুসংবদ্ধভাবে বিচ্ছেদ বলপূর্বক বিচ্ছেদ থেকে শ্রেয়। বলপূর্বক বিচ্ছেদের ফলে কেউ সুখী হতে পারে না, কিন্তু পরস্পরের অনুমতিক্রমে অথবা বৈদিক প্রথা অনুসারে কোনো এক বিশেষ বয়সে পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া এবং সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই কেবল যথাযথভাবে সুখী হওয়া যায়। তার ফলে মানুষের জীবন সার্থক হয়। শ্লোক 9। क्वचिन्निगीर्णो जगराहिना जनो नावैति किञ्चिद्विपिनेपविद्धः दष्टश्मशेते क्वच दन्दशूकैरन्धोऽन्धकूपे पतितस्तमिस्त्रे। অনুবাদ: ভবাটবিতে বদ্ধ জীবাত্মাকে কখনো কখনো অজগর সর্প গিলে ফেলে। তখন সে মৃত ব্যক্তির মতো অচেতন এবং অজ্ঞান অবস্থায় বনের মধ্যে পড়ে থাকে। কখনো অন্যান্য বিষধর সর্পেরা তাকে দংশন করে। বিবেক রহিত হওয়ার ফলে সে নারকীয় জীবনের অন্ধকূপে পতিত হয়, যেখানে উদ্ধার পাওয়ার কোনো আশা তার থাকে না। তাৎপর্য: সর্পদংশনের ফলে মানুষ যখন অচেতন হয় তখন দেহের বাইরে যে কি হচ্ছে সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না। এই অচেতন অবস্থা হচ্ছে গভীর নিদ্রার অবস্থা। তেমনি বদ্ধজীব প্রকৃতপক্ষে মায়ার কোলে নিদ্রা যাচ্ছে। ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মানুষ বুঝতে পারে না যে প্রকৃতপক্ষে অধ্যাত্ম জ্ঞান রহিত হয়ে তারা এই জড় জগতে ঘুমিয়ে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কঠোপনিষদে 1:3-14 বলা হয়েছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। হে জীবাত্মা, তুমি এই জড় জগতে ঘুমিয়ে রয়েছ, এখন জেগে উঠে তোমার মনুষ্য জীবনের সদ্ব্যবহার করো। নিদ্রিত অবস্থার অর্থ হচ্ছে অজ্ঞান। ভগবদ গীতায় 2:69 বলা হয়েছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। সমস্ত জীবের কাছে যা রাত্রি, সংযত ব্যক্তির পক্ষে তা জেগে ওঠার সময়। উচ্চতর গ্রহলোকেও সকলেই মায়ার বশীভূত। জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে কেউই আগ্রহী নয়। কালো সর্প নামক নিদ্রিত অবস্থা বদ্ধ জীবকে অজ্ঞানাচ্ছন্ন করে রাখে এবং তাই সে তার শুদ্ধ চেতনা হারিয়ে ফেলে। অরণ্যে বহু অন্ধকূপ রয়েছে এবং কেউ যদি তাতে পড়ে যায় তাহলে সেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। নিদ্রিত অবস্থায় বিভিন্ন পশুরা, বিশেষ করে সর্প, তাকে নিরন্তর দংশন করে। শ্লোক 10। कर्हि स्मच्चित् क्षुद्ररसान् विचिन्वंस्तन्मिक्षिकाभिर्व्यथितो विमानः तत्रातिकृच्छ्रात् प्रतिलब्धमानो बलाद्विलुम्पन्त्यथतं ततोऽन्ये। অনুবাদ: কখনো কখনো অতি নগণ্য রতিসুখ উপভোগের জন্য সে অসতী রমণীর অন্বেষণ করে। তার সেই প্রচেষ্টায় সেই রমণীর আত্মীয় স্বজনদের দ্বারা অপমানিত এবং নির্যাতিত হয়। তার সেই প্রচেষ্টা ঠিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছিদের দ্বারা আক্রান্ত হওয়ার মতো। কখনো কখনো বহু অর্থ ব্যয় করে সে রতি সুখের জন্য পরদার লাভ করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ইন্দ্রিয় সুখের বস্তু সেই রমণীটিকে অন্য কোনো লম্পট বলপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
তাৎপর্য: অরণ্যে মৌচাক পাওয়া যায়। কখনো কখনো মানুষ সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছিদের দ্বারা আক্রান্ত হয়। মানব সমাজে যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা কেবল স্ত্রী সম্ভোগ রূপ মধু আস্বাদনের জন্য সংসার রূপ অরণ্যে থাকে। এই প্রকার লম্পটেরা কখনো এক স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তারা বহু স্ত্রী সম্ভোগ করতে চায়। তারা দিনের পর দিন বহু প্রচেষ্টার পর এই প্রকার রমণী লাভ করে এবং কখনো কখনো এই প্রকার মধু আস্বাদনের চেষ্টা করার সময় তারা সেই রমণীর আত্মীয় স্বজনদের দ্বারা আক্রান্ত হয় এবং কঠোরভাবে নির্যাতিত হয়। বহু ধন ব্যয় করে কখনো তারা রতি সুখের জন্য পরস্ত্রী লাভ করে, কিন্তু অন্য কোনো লম্পট এসে বলপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায় অথবা শ্রেষ্ঠ বস্তুর প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে তাকে নিয়ে চলে যায়। এই সংসার রূপ অরণ্যে এই প্রকার রমণী শিকার বৈধভাবে বা অবৈধভাবে চলছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তরা অবৈধ স্ত্রী সঙ্গ সেই জন্য বর্জন করেন এবং তার ফলে তারা বহু দুঃখ কষ্ট এড়িয়ে যান। মানুষের বিবাহিত এক পত্নীতেই সন্তুষ্ট থাকা উচিত। সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি না করে এবং সেই জন্য দণ্ডভোগ না করে মানুষ তার পত্নীর মাধ্যমে তার কাম বাসনা চরিতার্থ করতে পারে। শ্লোক 11। क्वचिच्च शीतात्तपवातवर्ष प्रतिक्रियां कर्तुमनीश आस्ते क्वचिन्मिथो विपणन् यच्च किञ्चित् विद्वेषमृच्छत्युत वित्तशाठ्यात्। অনুবাদ: কখনো কখনো জীব হাড়কাঁপানো শীত, প্রচন্ড গরম, প্রবল ঝড়ঝঞ্ঝা, অতিবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক উৎপাতের প্রতিকার করার কার্যে ব্যস্ত থাকে। যখন সে তা করতে অক্ষম হয় তখন সে প্রচন্ড কষ্ট ভোগ করে। কখনো কখনো ব্যবসা বাণিজ্যে সে অন্যের দ্বারা বঞ্চিত হয়। এইভাবে পরস্পরকে বঞ্চনা করার চেষ্টার ফলে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। তাৎপর্য: জড়া প্রকৃতির আক্রমণ প্রতিহত করার জন্য জীবন সংগ্রামের প্রচেষ্টার এটি একটি দৃষ্টান্ত। তার ফলে সমাজে শত্রুতার সৃষ্টি হয় এবং এইভাবে সমাজ ঈর্ষাপরায়ণ মানুষে পূর্ণ হয়ে ওঠে। একজন মানুষ অন্যের প্রতি ঈর্ষাপরায়ণ এবং এটিই হচ্ছে জড়জাগতিক জীবনের পন্থা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে একটি নির্মৎসর পরিবেশ সৃষ্টি করা। সকলের পক্ষে অবশ্য কৃষ্ণ ভক্ত হওয়া সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এক আদর্শ সমাজ সৃষ্টি করতে পারে যেখানে কোনো রকম মাৎসর্য নেই। শ্লোক 12। क्वचित् क्वचित् क्षीणधनस्तु तस्मिन् शय्यासनस्थानविहारहीनः याचन् परादप्रतिलब्धकामः पारक्यदृष्टिर्लभतेव मानम्। অনুবাদ: সংসার অরণ্যের পথে মানুষ কখনো ধনহীন হয়ে যায় এবং তার ফলে তার উপযুক্ত ঘর, বিছানা বা আসন থাকে না এবং সে যথাযথভাবে পারিবারিক সুখ উপভোগ করতে পারে না। তাই সে অন্যদের কাছ থেকে অর্থ ভিক্ষা করতে যায়, কিন্তু ভিক্ষার ফলে যখন তার বাসনা পূর্ণ হয় না তখন সে ঋণ করতে চায় অথবা পরের সম্পদ অপহরণ করতে চায়। এইভাবে সে সমাজে অপমানিত হয়। তাৎপর্য: ভিক্ষা, ঋণ অথবা অপহরণ এই সংসারের স্বাভাবিক রীতি। মানুষ যখন অভাবগ্রস্ত হয় তখন সে ভিক্ষা করে, ঋণ করে অথবা অপহরণ করে। ভিক্ষায় অকৃতকার্য হলে সে ঋণ করে। সে যখন ঋণ শোধ করতে না পারে তখন সে চুরি করে এবং যখন সে ধরা পড়ে তখন সে অপমানিত হয়। এটি হচ্ছে সংসার জীবনের নিয়ম। এখানে কেউই খুব সৎ জীবন যাপন করতে পারে না। তাই ছলনা
প্রবঞ্চনা, ভিক্ষা, ঋণ অথবা অপহরণের দ্বারা মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে। এইভাবে এই সংসারে কেউই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। শ্লোক 13। अन्योन्य वित्त व्यतिशंग वृद्ध वैरानुबंधो विवहन्मिथश्च अध्वन्यमुष्मिन्नुरुकृच्छ्रवित्त बाधोपसर्गैर् विहरन् विपन्नः। অনুবাদ: আর্থিক লেনদেনের ফলে সম্পর্ক তিক্ত হয় এবং চরমে শত্রুতায় পরিণত হয়। কখনো কখনো পতি পত্নী জাগতিক উন্নতির পথে অগ্রসর হয় এবং তাদের সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। কখনো কখনো অর্থাভাবের ফলে অথবা রোগগ্রস্ত হওয়ার ফলে তারা অত্যন্ত বিপন্ন হয়ে মরণাপন্ন হয়। তাৎপর্য: এই সংসারে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, এমনকি রাষ্ট্রের মধ্যে অনেক প্রকার লেনদেন হয়, কিন্তু চরমে দুই পক্ষের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। তেমনি বিবাহের সম্পর্কেও আর্থিক লেনদেনের ফলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। আর তাছাড়া মানুষ রোগ অথবা অর্থাভাবের ফলেও বিপন্ন হয়। আধুনিক যুগে প্রায় সব কয়টি দেশই অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, কিন্তু ব্যবসায়িক লেনদেনের ফলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে গেছে। চরমে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের সৃষ্টি হয়। তার ফলে সারা পৃথিবী জুড়ে ধ্বংসলীলা শুরু হয় এবং মানুষ প্রচন্ড দুঃখ দুর্দশা ভোগ করে। শ্লোক 14। तांस्तान् विपन्नान् सहि तत्र तत्र विहाय जातं परिगृह्य सार्थः आवर्ततेऽद्यापि न कश्चिदत्र वीराध्वनः पारमुपैति योगम्। অনুবাদ: হে রাজন, সংসার অরণ্যের মার্গে মানুষ প্রথমে তার পিতা মাতাকে হারায়। তাদের মৃত্যুর পর সে তার নবজাত সন্তান সন্ততির প্রতি আসক্ত হয়। এইভাবে সে জড়জাগতিক উন্নতির পথে বিচরণ করে এবং কালক্রমে বিপন্ন হয়। কিন্তু তা সত্ত্বেও অন্তিম সময় পর্যন্ত সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। তাৎপর্য: এই জড়জগতে পারিবারিক জীবন হচ্ছে যৌন সুখ ভোগের একটি সংস্থান। জন্মই থুনাদি গৃহ মেধি সুখম। শ্রীমদ্ ভাগবত 7:9-45। মৈথুনের মাধ্যমে পিতামাতা সন্তান উৎপাদন করে এবং সন্তান সন্ততিরাও বিবাহ করে সে মৈথুন মার্গেই বিচরণ করে। পিতামাতার মৃত্যুর পর সন্তানেরা বিবাহ করে তাদের সন্তান সন্ততি উৎপাদন করে। এইভাবে বংশানুক্রমে জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্ত না হয়ে একইভাবে তারা সংসার মার্গে বিচরণ করতে থাকে। জ্ঞান এবং বৈরাগ্যের আধ্যাত্মিক পন্থা যা চরমে ভক্তিযোগে পর্যবসিত হয় তা কেউই গ্রহণ করতে চায় না। প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। তার দ্বারা ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়। দুর্ভাগ্যবশত এই যুগে মানুষেরা সাধুসঙ্গ না করে তাদের একঘেয়ে পারিবারিক জীবনেই আসক্ত থাকতে চায়। তার ফলে তারা কামিনী কাঞ্চনের মায়ায় মোহিত হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। শ্লোক 15। मनस्विनो निर्जित दिग्गजेन्द्रा ममेति सर्वे भुवि बद्धवैराः मृधेशैरन्न तु तद्व्रजन्ति यन्यस्तदण्डो गतवैरोऽभियाति। অনুবাদ: এমন অনেক রাজনৈতিক ও সামাজিক বীর ছিল এবং রয়েছে যারা সমান শক্তিশালী শত্রুদের পরাভূত করেছে, কিন্তু তবুও অজ্ঞানতাবশত কোনো নির্দিষ্ট ভূখণ্ডকে
তাদের নিজের সম্পত্তি বলে মনে করে তার উপর অধিকার বিস্তার করার জন্য তারা পরস্পরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছে। মহাবীর অথবা বিখ্যাত রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সর্বত্যাগী সন্ন্যাসীরা যে পরম পদ প্রাপ্ত হন, অধ্যাত্ম উপলব্ধির সেই পথ তারা অবলম্বন করতে পারে না। তাৎপর্য: বড় বড় রাজনৈতিক নেতারা তাদের সমশক্তি সম্পন্ন রাজনৈতিক শত্রুদের পরাস্ত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সঙ্গে সর্বদা উপস্থিত থাকে যে প্রবল ইন্দ্রিয়রূপী শত্রু, তারা পরাভূত করতে পারে না। এই নিকটস্থ শত্রুকে পরাস্ত করতে অক্ষম হয়ে তারা কেবল তাদের অন্যান্য শত্রুদের পরাস্ত করার চেষ্টা করে এবং অবশেষে জীবন সংগ্রামে পরাস্ত হয়ে তারা মৃত্যুবরণ করে। তারা অধ্যাত্ম উপলব্ধির পথ গ্রহণ করে না বা সন্ন্যাসী হয় না। কখনো কখনো এই সমস্ত বড় বড় নেতারা সন্ন্যাসীর বেশ ধারণ করে নিজেদের মহাত্মা বলে প্রচার করে, কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের রাজনৈতিক শত্রুদের পরাস্ত করা। যেহেতু তারা এটি আমার দেশ এবং এটি আমার পরিবার এই মোহে আচ্ছন্ন হয়ে তাদের জীবনের অপচয় করে, তাই তারা আধ্যাত্মিক মার্গে উন্নতি সাধন করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। শ্লোক 16। प्रसज्जति क्वापि लता भुजाश्रयस्तदाश्रया व्यक्तपदद्विजस्पृहः क्वचित् कदाचित् धरिचक्रतस्त्रन् सख्यं विधत्ते बककङ्कगृधैः। অনুবাদ: কখনো কখনো জীব সংসার রূপী অরণ্যে লতার আশ্রয় অবলম্বন করে এবং সেই লতাশ্রিত বিহঙ্গকুলের কলধ্বনি শ্রবণ করার বাসনা করে। সেই অরণ্যে সিংহের গর্জনে ভীত হয়ে সে বক, সারস এবং শকুনির সঙ্গে সখ্য স্থাপন করে। তাৎপর্য: সংসার অরণ্যে বহু পশু পক্ষী, বৃক্ষ এবং লতা রয়েছে। জীব কখনো কখনো লতার আশ্রয় গ্রহণ করতে চায়, অর্থাৎ পত্নীর লতা সদৃশ বাহুর আলিঙ্গনে সুখী হতে চায়। এই লতায় অনেক পূজনকারী পক্ষী থাকে, অর্থাৎ সে তার পত্নীর মধুর কণ্ঠস্বর শুনে আনন্দ অনুভব করতে চায়। কিন্তু বার্ধক্যে সে যখন আসন্ন মৃত্যুর ভয়ে ভীত হয়, যার তুলনা করা হয়েছে সিংহের গর্জনের সঙ্গে, তখন সেই সিংহের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য সে ভণ্ড স্বামী, যোগী, অবতার, প্রবঞ্চক এবং প্রতারকদের শরণাপন্ন হয়। এইভাবে মায়ার দ্বারা মোহিত হয়ে সে তার জীবন ব্যর্থ করে। বলা হয়, হরিং বিনা স্মৃতিং ন তরন্তি। পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা ছাড়া আসন্ন মৃত্যুর হাত থেকে কখনো রেহাই পাওয়া যায় না। হরি শব্দটির অর্থ সিংহ এবং পরমেশ্বর ভগবান উভয়ই। হরির হাত থেকে রক্ষা পেতে হলে, অর্থাৎ মৃত্যুরূপী সিংহের কবল থেকে রক্ষা পেতে হলে পরমেশ্বর ভগবান শ্রীহরির আশ্রয় অবলম্বন করা অবশ্য কর্তব্য। অজ্ঞ মানুষেরা মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়ার আশায় অভক্ত, প্রবঞ্চক এবং প্রতারকদের আশ্রয় গ্রহণ করে। সংসার রূপী অরণ্যে জীব প্রথমে পত্নীর লতা সদৃশ বাহুযুগলের আশ্রয়ে এবং তার মধুর কণ্ঠস্বর শ্রবণ করে সুখী হতে চায়। তারপর সে তথাকথিত গুরু এবং সাধুর আশ্রয় গ্রহণ করে, যাদের তুলনা করা হয়েছে বক, সারস এবং শকুনির সাথে। এইভাবে পরমেশ্বর ভগবানের আশ্রয় অবলম্বন না করার ফলে উভয় দিকেই সে বঞ্চিত হয়। শ্লোক 17। तैर्वञ्चितोऽहं सकुलं समाविशन्नरोचयन् शीलमुपैति वानरान् तज्जातिरासेन सुनीर्वृतेन्द्रियः परस्परोद्वीक्षण विस्मृतावधिः। অনুবাদ: এই সংসার অরণ্যে তথাকথিত যোগী
স্বামী এবং অবতারদের কাছে বঞ্চিত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করে জীব প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব বা মহাভাগবতের নির্দেশ পালন করতে পারে না এবং তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় স্ত্রী সঙ্গে ইন্দ্রিয় সুখ পরায়ণ বানরদের সান্নিধ্যে ফিরে যায়। ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদ এবং মৈথুনের আনন্দ উপভোগ করে সে সুখী হতে চায়। এইভাবে সে তার জীবনের অপচয় করে। অন্যান্য ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মৃত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। তাৎপর্য: কখনো কখনো মূর্খ মানুষেরা অসৎ সঙ্গের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভগবত ভক্ত এবং ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণদের সান্নিধ্যে আসে এবং সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে। শ্রী গুরুদেবের উপদেশ অনুসারে সে বিধিনিষেধ পালন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেবের উপদেশ পালন করতে পারে না। তাই সে ভক্ত সঙ্গ পরিত্যাগ করে নেশাসক্ত মৈথুন পরায়ণ লাঙ্গুলহীন বানর সদৃশ্য মানুষদের কাছে ফিরে যায়। তথাকথিত অধ্যত্ববাদীদের বানরের সঙ্গে তুলনা করা হয়। বাহ্য দৃষ্টিতে বানরদের কখনো কখনো সাধুর মতো মনে হয়, কারণ তারা উলঙ্গ অবস্থায় বনের ফলমূল খেয়ে থাকে, কিন্তু তাদের একমাত্র বাসনা হচ্ছে বহু স্ত্রী বানর রেখে তাদের সঙ্গে মৈথুন সুখ উপভোগ করা। কখনো কখনো তথাকথিত অধ্যাত্ম জীবনের অন্বেষণকারী ব্যক্তিরা পারমার্থিক জীবনের অন্বেষণ করতে গিয়ে কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে আসে, কিন্তু তারা পারমার্থিক জীবনের বিধিনিষেধগুলি পালন করতে পারে না। তার ফলে তারা ভক্ত সঙ্গ পরিত্যাগ করে পুনরায় বিষয়াসক্ত ব্যক্তিদের সান্নিধ্যে ফিরে যায় এবং তাদের তুলনা করা হয় বানরদের সঙ্গে। পুনরায় তারা মৈথুন এবং জীবের জীবনে ফিরে গিয়ে পরস্পরের মুখদর্শন করে তৃপ্তি অনুভব করে। এইভাবে তারা তাদের জীবন অতিবাহিত করে মৃত্যু মুখে পতিত হয়। শ্লোক 18। দ্রুমেষু রংস্যन् সুতদারবৎসলো ব্যবায়দীনো বিবশঃ स्वबन्धने क्वचित् प्रमादाद् गिरिकन्दरे पतन् वल्लीं गृहीत्वा गजभीत आस्थितः। অনুবাদ: জীব যখন একটি বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করে বৃক্ষ সদৃশ্য গৃহে কেবল মৈথুন সুখের জন্য জীবনযাপন করে, তখন সে একটি গর্ধবের মতো তার স্ত্রীর পদাঘাতে তাড়িত হয়। সেই বন্ধন থেকে মুক্তি লাভে অক্ষম হয়ে সে অসহায়ের মতো পড়ে থাকে। কখনো কখনো সে দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, যার তুলনা করা হয়েছে পর্বত কন্দরে পতিত হওয়ার সঙ্গে। সেই পর্বত গহ্বরে অবস্থিত হস্তি সদৃশ্য মৃত্যুর ভয়ে ভীত হয়ে যে লতাবল্লী অবলম্বন করে অবস্থান করে। তাৎপর্য: এখানে গৃহস্থ জীবনের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা করা হয়েছে। গৃহস্থ জীবন দুঃখ দুর্দশায় পূর্ণ। সেই জীবনের একমাত্র আকর্ষণ হচ্ছে পত্নীর সঙ্গে মৈথুন সুখ উপভোগ করা। মৈথুনের সময় স্ত্রী গর্ধব যেভাবে পুরুষ গর্ধবকে পদপ্রহার করে, সেইভাবে পত্নীও তাকে পদাঘাত করে। নিরন্তর মৈথুন পরায়ণ হওয়ার ফলে সে বহু দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়। তখন সে হস্তি সদৃশ্য মৃত্যুর ভয়ে ভীত হয়ে ঠিক একটি বানরের মতো সে বৃক্ষের শাখা প্রশাখা থেকে ঝুলতে থাকে। শ্লোক 19। अतः कथश्चित् स विमुक्त आपदः पुनश्च सार्थं प्रविशत्यरिन्दम् अध्वन्यमुष्मिन्न जया निवेशितो भ्रमञ्जनोऽद्यापि न वेद कश्चन। অনুবাদ: হে শত্রুহন্তা মহারাজ রহুগণ,
জীবাত্মা যদি কোনো ক্রমে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হয়, তবুও সে পুনরায় মৈথুন সুখ উপভোগ করার জন্য তার গৃহে ফিরে যায়, কারণ সেটিই হচ্ছে আসক্তির রীতি। এইভাবে ভগবানের মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে জীব সংসার অরণ্যে বিচরণ করতে থাকে। মৃত্যুর সময় পর্যন্ত সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না। তাৎপর্য: এটি হচ্ছে সংসার জীবনের রীতি। কেউ যখন মৈথুনাসক্ত হয়, তখন সে এমনভাবে জড়িয়ে পড়ে যে সে আর তার জীবনের প্রকৃত উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবতে 7:5-31 বলা হয়েছে, নতেই বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম। সাধারণ মানুষেরা তাদের জীবনের পরম উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। বেদে উল্লেখ করা হয়েছে, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়। যারা আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন তারা কেবল শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মই দর্শন করেন। বদ্ধজীবেরা কিন্তু ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে তাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য মোটেই আগ্রহী হয় না। তারা কেবল জড়জাগতিক কার্যকলাপের মোহে মোহিত হয়ে তথাকথিত নেতাদের দ্বারা বিভ্রান্ত হয়ে জড়জগতের বন্ধনে চিরকাল আবদ্ধ থাকে। শ্লোক 20। রহুগণত্বমপি যধ্বনোস্য সন্ন্যস্তদণ্ডঃ কৃতভূতমৈত্রঃ অসজ্জিতাত্মা হরিসেবয়াশিতং জ্ঞানাসীমাদায় তরাতি পারম। অনুবাদ: হে মহারাজ রহুগণ, আপনিও জড় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়েছেন। তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আপনার রাজপদ এবং রাজদণ্ড পরিত্যাগ করুন, যাতে আপনি সমস্ত জীবের সুহৃদ হতে পারেন। বিষয়াসক্তি ত্যাগ করে আপনি ভগবত ভক্তির দ্বারা শানিত জ্ঞানরূপ তরবারি গ্রহণ করুন এবং তার দ্বারা মায়াপাশ ছিন্ন করে ভবসাগরের পরপারে গমন করুন। তাৎপর্য: ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ জড়জগৎকে একটি মায়ার বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন, যার বন্ধন থেকে মুক্ত হওয়া সকলেরই কর্তব্য। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसुता पुराणी। এই বৃক্ষের প্রকৃত রূপ এই জগতে দর্শন করা যায় না। তার আদি অন্ত অথবা মূল যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে দৃঢ় আত্মপ্রত্যয় সহকারে বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষটিকে ছেদন করা। তারপর যেখানে ফিরে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেই স্থানের অন্বেষণ করে সেখানে সবকিছুর আদি এবং অনাদিকাল ধরে যিনি সবকিছুর আশ্রয়, সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া উচিত। ভগবদ্গীতা 15:3-4। শ্লোক 21। রাজোবাচ अहो नृजन्माखिलजन्मशोभनं किं जन्मभिस्त्वपरेरप्यमुष्मिन् न यद्धृषिकेशयशः कृतात्मनां महात्मनां वप्रचुरः समागमः। অনুবাদ: মহারাজ রহুগণ বললেন, এই মনুষ্য জন্ম সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ। স্বর্গলোকে দেবজন্ম এই পৃথিবীতে মনুষ্য জন্মের মতো উৎকৃষ্ট নয়। অতএব দেবত্ব লাভের কি প্রয়োজন? স্বর্গলোকে
প্রচুর সুখভোগের সুযোগ থাকার ফলে ভগবত ভক্তের সঙ্গ লাভ সম্ভব হয় না। তাৎপর্য: মনুষ্য জন্ম আত্ম উপলব্ধির এক মহান সুযোগ। কেউ উচ্চতর লোকে দেবতাদের মধ্যে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে অত্যধিক জড় সুখভোগের সুযোগ থাকার ফলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এমনকি এই পৃথিবীতেও যারা অত্যন্ত ঐশ্বর্যশালী, তারা সাধারণত কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে চায় না। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে অভিলাষী যথার্থ বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করা। এই সঙ্গ প্রভাবে ধীরে ধীরে কামিনী কাঞ্চনের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। কামিনী এবং কাঞ্চন জড় আসক্তির প্রধান ভিত্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন, যারা প্রকৃতপক্ষে ভগবত ধামে ফিরে যেতে ঐকান্তিকভাবে অভিলাষী, তাদের কর্তব্য হচ্ছে কামিনী কাঞ্চনের মোহ সর্বতোভাবে ত্যাগ করা। কামিনী এবং কাঞ্চন পূর্ণরূপে ভগবানের সেবায় ব্যবহার করা যেতে পারে, এবং যিনি তা করেন তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। শ্রীমদ্ ভাগবত ৩:২৫-২৫। ভগবত ভক্তের সঙ্গেই কেবল ভগবানের মহিমা আস্বাদন করা যায়। শুদ্ধ ভক্তের স্বল্প সঙ্গ প্রভাবেই ভগবত ধামের উদ্দেশ্যে যাত্রা সফল হতে পারে। শ্লোক ২২। न ह्यद्भुतं त्वच्चरणाब्जरेणुभिर्हतां हसो भक्तिरधोक्षजे मला मौहूर्तिकाद्यस्य समागमाच्च मे दुस्तर्कमूलोपहतो विवेकः। অনুবাদ: আপনার শ্রীপাদপদ্মের ধূলির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব যে অধক্ষজ ভগবানের প্রতি ব্রহ্মারও দুর্লভ শুদ্ধ ভক্তি লাভ করেন, তা মোটেই আশ্চর্যজনক নয়। মুহূর্ত মাত্র আপনার সঙ্গ করার ফলে আমি এখন সমস্ত কুতর্ক, অহংকার এবং অবিবেক থেকে মুক্ত হয়েছি, যা জড় জগতের বন্ধনের মূল কারণ। আমি এখন এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়েছি। তাৎপর্য: শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে নিশ্চিতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। জড়ভরতের সঙ্গে মহারাজ রঘুগণের সাক্ষাতের ফলে সেই সত্য নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছে। মহারাজ রঘুগণ তৎক্ষণাৎ অসৎ সঙ্গের প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। শুদ্ধ ভক্ত তার শিষ্যদের যে সমস্ত যুক্তি প্রদর্শন করেন, তা এমনই প্রত্যয় উৎপাদন করে যে তার ফলে অত্যন্ত স্থূল বুদ্ধির শিষ্য তৎক্ষণাৎ দিব্য জ্ঞানের আলোক প্রাপ্ত হয়। শ্লোক ২৩। नमो महद्भ्योऽस्तु नमः शिशुभ्यो नमो युवभ्यो नम आवटुभ्यः ये ब्राह्मणा गामवधूतलिङ्गाश्चरन्ति तेभ्यः शिवमस्तु राज्ञाम्। অনুবাদ: আমি সেই মহাপুরুষদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যারা এই ধরাতলে শিশু, বালক, অবধূত অথবা মহান ব্রাহ্মণ রূপে বিচরণ করেন। যদিও তারা বিভিন্ন বেশে তাদের পরিচয় গোপন রাখেন, তবুও আমি তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাদের কৃপায় অপরাধী রাজন্য বর্গের মঙ্গল হোক। তাৎপর্য: মহারাজ রঘুগণ অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন, কারণ তিনি জড়ভরতকে দিয়ে তার শিবিকা বহন করিয়েছিলেন। তাই তিনি সমস্ত ব্রাহ্মণ এবং আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষদের প্রতি প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন, যদিও তারা শিশুরূপে ক্রীড়ারত অথবা নিজেদের পরিচয় গোপন করে রেখেছিলেন। চতুষ্ষণ 5 বছর বয়স্ক বালক রূপে সর্বত্র বিচরণ করেন।
তেমনি বহু ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ রয়েছেন যারা যুবক রূপে, শিশু রূপে অথবা অবধূত রূপে পৃথিবী পর্যটন করেন। সাধারণত রাজন্যবর্গ তাদের পদমর্যাদার গর্বে গর্বিত হয়ে এই সমস্ত মহাপুরুষদের চরণে অপরাধ করেন। তাই মহারাজ রহুগণ তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন, যাতে অপরাধী রাজন্যবর্গ নরকে অধঃপতিত না হয়। কেউ যদি মহাপুরুষকে অপমান করে, তাহলে সেই মহাপুরুষ সে অপরাধ গ্রহণ না করলেও ভগবান তাকে ক্ষমা করেন না। মহারাজ অম্বরীশের চরণে অপরাধ করার পর দুর্বাসা মুনি নিস্তার লাভের জন্য ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তাকে ক্ষমা করেননি। তাই মহারাজ অম্বরীশ একজন ক্ষত্রিয় গৃহস্থ হলেও দুর্বাসা মুনিকে তার চরণ কমলে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করতে হয়েছিল। বৈষ্ণব এবং ব্রাহ্মণদের চরণে যাতে অপরাধ না হয়, সেই জন্য সর্বদা অত্যন্ত সাবধান থাকা উচিত। শ্লোক 24। श्रीशुक उवाच इत्येवम् उत्तरामातः स वै ब्रह्मर्षिसुतः सिन्धुपतय आत्मसतत्वम् विगणयतः परानुभावः परमकारुणिकतयोपदिश्य रहुगणेन सकरुणम् अभिवन्दितचरण आपूर्णार्णव इव निभृतकरणयोर्म्याशयो धरणिमिमां विचचार। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে উত্তরাতনয় মহারাজ পরীক্ষিত, মহারাজ রহুগণ জড় ভরতকে দিয়ে তার শিবিকা বহন করিয়ে অপমান করেছিলেন বলে জড় ভরতের মনে কিঞ্চিত অসন্তোষের তরঙ্গ উত্থিত হয়েছিল, কিন্তু জড় ভরত তা উপেক্ষা করেছিলেন এবং তার হৃদয় পুনরায় সমুদ্রের মতো প্রশান্ত হয়েছিল। মহারাজ রহুগণ যদিও তাকে অপমান করেছিলেন, তবু তিনি যেহেতু ছিলেন একজন পরমহংস, তাই তিনি তার প্রতি অসন্তুষ্ট হননি। বৈষ্ণব হওয়ার ফলে স্বভাবতই তিনি অত্যন্ত সদয় হৃদয় ছিলেন এবং তাই কৃপাপূর্বক তিনি তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। তারপর মহারাজ রহুগণ যখন তার শ্রীপাদপদ্মে কাতরভাবে ক্ষমা ভিক্ষা করেন, তখন তিনি সেই অপমানের কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন। তারপর তিনি পূর্বের মতো সমগ্র পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে 3:25-21 ভগবান কপিল দেব মহাপুরুষের লক্ষণ বর্ণনা করে বলেছেন, তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম। নির্মল হৃদয় ভগবত ভক্ত অবশ্যই অত্যন্ত সহিষ্ণু। তিনি সমস্ত জীবের প্রতি মৈত্রী ভাবাপন্ন এবং তিনি কখনো কারোর প্রতি বৈরীভাব পোষণ করেন না। সাধুর সমস্ত গুণ শুদ্ধ ভক্তে রয়েছে। জড়ভরত তাঁর একটি আদর্শ দৃষ্টান্ত। জড়দেহের প্রভাবে মহারাজ রহুগণ যখন তাকে অপমান করেছিলেন, তখন অবশ্যই তার ইন্দ্রিয়গুলি ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু পরে যখন রাজা বিনীতভাবে তার কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন, তখন জড়ভরত তাকে ক্ষমা করেছিলেন। যারা ভগবত ধামে ফিরে যাওয়ার অভিলাষী, তাদের কর্তব্য যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে থাকে, তাহলে মহারাজ রহুগণের মতো তাদের কাছে ক্ষমা ভিক্ষা করা। বৈষ্ণবেরা সাধারণত অত্যন্ত দয়ালু, তাই কেউ যখন শ্রী বৈষ্ণবের শ্রীপাদপদ্মে ক্ষমা ভিক্ষা করেন, সেই বৈষ্ণব তৎক্ষণাৎ তাকে সেই অপরাধ থেকে মুক্ত করেন। যদি তা না করা হয়, তাহলে সেই অপরাধ থেকে যাবে এবং তার ফল মোটেই শুভ হবে না। শ্লোক 25। सौवीरपतिरपि सुजन समवगत परमात्म सतत्व आत्मन्य विद्याध्यारोपितां च देहात्ममतिं विससर्ज एवं हि नृप भगवदाश्रिताश्रितानुभावः। অনুবাদ। মহাভাগবত
জড় ভরতের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হওয়ার পর সৌভির প্রতি মহারাজ রঘুগণ সর্বতোভাবে আত্মার স্বরূপ উপলব্ধি করেছিলেন। তার ফলে তিনি সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন। হে রাজন, যিনি ভগবানের দাসের অনুদাসের শরণ গ্রহণ করেন তিনি সত্যি ধন্য, কারণ তিনি অনায়াসে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করতে পারেন। তাৎপর্য: চৈতন্য চরিতামৃতে মধ্য 22-54 উল্লেখ করা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভগবানের শুদ্ধ ভক্তের শরণাগত হয়ে অতি অল্পক্ষণের জন্য তার সঙ্গ করলেও সর্বতোভাবে সিদ্ধি লাভ করা যায়। সাধু হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের শ্রী গুরুদেবের প্রথম উপদেশ আমাদের কৃষ্ণ ভক্তিতে এমনভাবে উদ্বুদ্ধ করেছিল যে আমরা আজও কৃষ্ণ ভক্তির পথে অন্তত রয়েছি এবং সেই দর্শন হৃদয়ঙ্গম করতে পারছি। তার ফলে বহু ভক্ত এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত রয়েছে। সারা পৃথিবী দেহাত্ম বুদ্ধির বশীভূত হয়ে পরিচালিত হচ্ছে। তাই এই ভ্রান্ত দেহাত্ম বুদ্ধি থেকে মানুষদের উদ্ধার করে সর্বতোভাবে তাদের কৃষ্ণ ভক্তিতে যুক্ত করার জন্য সারা পৃথিবী জুড়ে বহু ভক্তের প্রয়োজন। শ্লোক 26। রাজোবাচ यो हवा इह बहुविदा महाभागवत त्वयाभिहितः परोक्षेण वचसा जीवलोकभवाध्वास ह्यार्यमनीषया कल्पितविषयो नाञ्जसा व्युत्पन्नलोकः समधिगमः अथ तदेवैतद्दुरवगमम् समवेतानुकल्पेन निर्दिश्यताम् इति। অনুবাদ: মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বললেন, হে প্রভু, হে মহাভাগবত, আপনি সর্বজ্ঞ। আপনি অরণ্যে বণিকের সঙ্গে তুলনা করে বদ্ধ জীবের অবস্থা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই উপদেশ থেকে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন যে দেহাত্ম বুদ্ধি সমন্বিত মানুষের ইন্দ্রিয়গুলি সেই অরণ্যে দস্যু তস্করদের মতো এবং তার পত্নী এবং সন্তান সন্ততিরা ঠিক শৃগাল কুকুরাদি হিংস্র পশুর মতো। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে এই কাহিনীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা সহজ নয়, কারণ এই রূপকের প্রকৃত অর্থ নিরূপণ করা অত্যন্ত কঠিন। আমি তাই আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে তার প্রকৃত অর্থ আপনি আমাদের কাছে ব্যক্ত করুন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে বহু কাহিনী এবং ঘটনা রয়েছে যা রূপকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই প্রকার রূপক বর্ণনা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করার জন্য শ্রী গুরুদেবের শরণাগত হওয়া। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের রাজা রঘুগণের প্রতি জড় ভরতের অতিরিক্ত উপদেশ নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।